টার্গেট বৃদ্ধ দম্পতি। বটতলার পর এবার দমদম। দুঃসাহসিক ডাকাতি, বৃদ্ধ বৃদ্ধার হাত পা বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটল এবার দমদমে। 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। ঘরে জানলা ভেঙে ঢোকে 7 জন দুষ্কৃতী। আলমারি ভেঙে সোনার গয়না লুট করে তারা। বৃদ্ধার হাতের আংটিও খুলে নেয় বলেই জানা যাচ্ছে। বাড়িতে থাকতেন শঙ্কর মজুমদার এবং তার স্ত্রী পুতুল মজুমদার। প্রায় 8 বছর ধরে শয্যাশায়ী বৃদ্ধ। বারবার কেন লুঠেদারদের সফট টার্গেট হচ্ছে বৃদ্ধ বৃদ্ধারা, এই প্রশ্ন আবার একবার উঠতে শুরু করেছে। আপনাদের মনে থাকবে যে বটতলায় সেখানে আমরা দেখেছিলাম যে এক বৃদ্ধা সেখানে তিনি থাকতেন এবং তার বাড়িতে লুট চলে এবং সেক্ষেত্রে সেই বাড়িতে যে বা যারা কাজ করেন, যারা কেয়ারটেকার, তাদের উপর নজর পুলিশের, কারণ তারা কি পুরো ঘটনার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আর এবার এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দমদম, সেখানেও একই ধরনের ঘটনা। সেখানেও দুঃসাহসিক ডাকাতি ঘটলো এবং বৃদ্ধ বৃদ্ধার হাত পা চেপে ধরে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট চালায় 7 জন দুষ্কৃতী। তারা বাড়ির ভেতর ঢোকে, ঘরে জানলা ভেঙে তারা 7 জন দুষ্কৃতী ছিল, তারা ঢোকে এবং তারপরে লুট চালায়। বারবার করে কেন বৃদ্ধ বৃদ্ধাদের টার্গেট করা হচ্ছে, তাদের নিরাপত্তা কোথায়, তাদের নজরদারি কোথায়, সেই বিষয়টা আরও একবার উঠতে শুরু করেছে। বটতলার রেশ কাটতে না কাটতে এবার দমদম এসে একই ধরনের ঘটনা। দুটো ছবি আপনাদের সামনে রাখছি। একদিকে বটতলায় ডাকাতির ঘটনা ঘটলো কিছুদিন আগেই, তার রেশ কাটতে না কাটতে আবারও দমদমে সেখানে টার্গেট বৃদ্ধ বৃদ্ধা। ঠিক কি হয়েছিল? আক্রান্ত বৃদ্ধা পুতুল মজুমদার তিনি ঠিক কি বলছেন, কি হয়েছিল শুনবো। ওই সব নিয়ে গেছে আর আমার মাথায় 2-3টে টাক মারছে আর গলায় ধরছে, এই ধরনের হাতে দিয়ে সব খুলকে সোনার সব নিয়ে গেছে, এই কেটে গেছে। দেখো না কি বলবো, বলো কি যেন এরকম একটা চওড়া নাকের নেছে, কানের নেছে, সব নিয়ে গেছে। আর বলে চিৎকার করলে মেরে দেবো, সব নেছে সব। আমার কিছু নাই, অনেক মাইয়ে ভাড়া দিয়ে আসছে। হ্যাঁ এরকম ঢাকা। কজন ছিল? ঘরে 4-5টা ঢুকছে, না 7টা দেখছি, ছোট 7টা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম থানার অন্তর্গত নলতায়। রবিবার গভীর রাত, ঠিক ঘড়ির কাঁটায় 2টো, এবং যে ছবি দেখাবো ঠিক নলতা স্কুল রোডের এই বাড়িতেই একাকী বৃদ্ধা মহিলা যখন ছিল এবং ঠিক তাদের বাড়ির নিচের একটি গ্রিল কেটে তারা কিন্তু 7 জনের একটি ডাকাত দল তারা উপরে যায় এবং ধারালো অস্ত্র তাদের গলার মধ্যে ঠেকিয়ে সোনার গয়না, টাকা, সর্বস্ব লুট করে। এবং এই ঘটনার পর ইতিমধ্যেই দমদম থানার দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকজন। দমদম থানার পুলিশ এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন এবং তার পাশাপাশি এলাকায় একটি আতঙ্কের ছবি উঠে আসছে। কারণ হচ্ছে এলাকার লোকজন যেমনটা জানাচ্ছে যে এই ঘটনার পর রীতিমতো তারা কিন্তু আতঙ্কিত। গতকাল রাত্রিবেলা যখন দেখতে পায় যে তারা যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে 7 জন তারা স্কুটি করে প্রথমে আসে, তারপরেই সেই বাড়ির গ্রিল কেটে কিন্তু ওপরে চলে যায়, ওপরে গিয়ে কিন্তু সর্বস্ব লুট করে। দমদম থেকে সৌমেন ভট্টাচার্য, জি 24 ঘন্টা। 14 তারিখে বটতলা এবং তারপর 17 তারিখে দমদমে বারবার করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। 3 দিনের মাথায় আবারও টার্গেট শহরের একাকী বৃদ্ধ বৃদ্ধা। কেন বারবার করে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, কেন নিরাপত্তা দেওয়া যাচ্ছে না একাকী বৃদ্ধ বৃদ্ধাদের? সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, তার কি ব্যাখ্যা শুনবো। এখানে বেসিক্যালি আরো ভিসিলটা বাড়াতে হবে, সচেতনতা, অ্যাওয়ারনেসটা ওখানকার যে লোকাল যারা রয়েছেন, কাউন্সিলর, ক্লাব যারা রয়েছে, তাদেরকেও জড়িত করতে হবে পুলিশকে। কারণটা হচ্ছে যে এই যে যারা বৃদ্ধ বৃদ্ধা একাকী থাকছেন, যাদের ছেলে মেয়ে বিদেশে থাকছে কিংবা নেই কিংবা অসুস্থ হয়ে পড়ে আছেন, তাদের দেখার কিছু নেই, তাদেরকে একটু নজরদারির মধ্যে আনতে হবে পুলিশকে, লোকাল পুলিশকেই আনতে হবে। এটা অন্যভাবে আর হবে না। যারা গ্যাংস্টার রয়েছে, যারা এইসব খুঁজে এইসব বাড়িতে করছে, তাদেরকে একটা যেমন প্রিভেনশন, একটা হচ্ছে ডিটেকশন। অর্থাৎ প্রিভেনশন মানে হচ্ছে লোকাল পুলিশকে প্রিভেন্ট করতে হবে এগুলো রেগুলার। ধরুন এটা তো পেছন দিক দিয়ে ঢুকেছে হয়তো, তো সামনের দিক দিয়ে রাস্তা দিয়ে রাউন্ড করলে পেছন দিকটা হয়তো ধরা পড়বে না, কিন্তু আরো বেশি ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর আনতে হবে। এবং প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধা, কলকাতাতে যেরকম আমাদের কলকাতা পুলিশে আছে প্রণামের ব্যবস্থা রয়েছে, এখানেও প্রণামের মতন এরকম একটা ব্যবস্থা রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিস এগুলোকে প্রত্যেকটা কনসিডারেশন জোনে না আনলে এগুলোকে রোখা খুব মুশকিল হবে। তবে ব্যক্তিগতভাবে যেটা আমার ধারণা যে এই টিমগুলো কয়েকবার ধরা পড়লে
এবং তাদেরকে যদি পর্যাপ্ত পরিমাণে লঘু সেকশন না অ্যাকুরেট সেকশনে কেস লিখে তাদেরকে যদি কারাদণ্ডের মধ্যে অর্থাৎ বিচারের মাধ্যমে যদি দণ্ডিত করা যায়, তাহলে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি করলেই, দু একটা করলেই দেখবেন এগুলো সব বন্ধ হয়ে যাবে আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।